সমু, স্বরূপ, সাগর, বড় বৌমা, মেজ বৌমা, কারোর কোনো উত্তর নেই। একটু বেলায় বেলায় ঠাকুরটা নিয়ে এলে। আরে যা না, তোরা রেডি হয়ে ঠাকুরটা নিয়ে আয় না। যা না রে বাবা, কেউ কোনো কথা শুনতে আরে পাচ্ছিস কি না আমার? হলোটা কি? হাতটাকে তো জুড়েছো কেন তুমি? কি হয়েছে? তো হাতটা জুড়বো না? কি কেন? তোরা ঠাকুরটা আনতে কখন যাবি? কখন? তুমি টেনশন করছো কেন? আমাদের টাইম মতো আমরা নিয়ে আসবো। আমি ফোন করেছিলাম ওদেরকে, ওরা বলেছে 10টার পরে গেলে হবে। মানে মাঝরাত্রিরে ঠাকুর আসবে? তা আমি একা কি করব? কেউ তো নেই, স্বরূপ নেই, সাগর নেই, বাবু ফড়িংকে নিয়ে ব্যস্ত, ছোটকা অব্দি নেই। আসতে দাও, তুমি চিন্তা করো না, ঠাকুর এসে যাবে। শোনো সমু, দাদা বলেছেন ঠাকুর যেন আজকেই আসে, আর কিন্তু সময় নেই সমু। এই দেখেছো তো, উত্তেজনা শরীরের জন্য খারাপ। তুমি চিন্তা করো না, আমি বলছি তো ঠাকুর নিয়ে আসবো। এই সমু, বলছি তোরা ঠাকুর আনতে যাচ্ছিস না? হ্যাঁ যাবো তো, ওই কেউ নেই, সবাই চলে এলে যাও। আমি আছি কিন্তু, হ্যাঁ আমিও যেতে চাই। তোদের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কেন হবে? বেশ, যাবে তুমি আমাদের সাথে। হ্যাঁ, ভালো। কিরে? হ্যাঁ আচ্ছা মা, একটু শোনো। আচ্ছা শোনো না। আচ্ছা, তুমি কি ঠাকুর আনা নিয়ে এখনো টেনশন করছো? টেনশন করো না মা, তোমার ঠাকুর আজকেই আসবে। সে আমি জানি বাবু, ঠাকুর আজকেই আসবে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখেছিস? বৃষ্টি বাদল লেগেই আছে, এখন একটু শুকনো শুকনো ছিল। এই সময় ঠাকুরটা নিয়ে এলে ভালো হতো না? তোর মনে আছে আগের বার মাকে আনতে গিয়ে মায়ের হাতটা ভেঙে গিয়েছিল? এগুলো অশুভ। আমি যেন এবারে না দেখি ঠাকুরের গায়ে কোনো রকম আঁচ লাগে, বুঝেছিস? তাহলে দক্ষ যোগ্য বাঁধাবো আমি। সে তো আমরা জানি, মা দুর্গা বছরে একবার আসেন, আর প্রণমদেহী মা আমাদের সাথে সারা বছর থাকেন। জয় মা। জয় মা। মার সঙ্গে যাচ্ছি না না, মাকে ভালো বলে ঠাস করে মারবো আমি। জয় বললাম তো। জানিস না ঠাকুরের গায়ে কোনো আঁচ লাগাটা অশুভ। না মা, তুমি চিন্তা করো না, আমি ঠাকুরের কোনো ক্ষতি হতে দেবো না। আর এসব চেঁচামেচি করে একদম প্রেশার বাড়িও না তো। এই রাধা রাধা রাধা, হ্যাঁ দিদি, তুমি একটু দাঁড়া। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা, আসছি। কাকিমা, এই তো নিয়ে চলে এসেছি। এটা তুমি পুজোতে পড়বে। তাহলে কি মা, দিদি এসব আবার কেন? আমি তো এই তো বেশ আছি। দিদি বললে তো, ধরো ধরো না। দিদি বলে ডাকছো, আর বোন হয়ে প্রশ্ন করছো? পুজোর কটা দিন তুমি এই শাড়ি পরে পুজোর জোগাড় করবে। তোমার থেমে প্যান্ডেল হয়েছে, পুজোর সমস্ত কাজ পুরোহিত মশাইয়ের সঙ্গে হাতে হাতে তুমি করবে। উপোস করে পারবে তো? আসলে কি বলো তো, আমার না উপোস করাটা ডাক্তারের বারণ। আর ডাক্তারের কথা কি বলছি, আমার ছোট ছেলে এর থেকে বড় ডাক্তার, সারাক্ষণ নজরে নজরে রাখে। আমি যেন উপোস করে পুজোর কাজ না করতে পারি, আমার বন্ধ হয়ে গেছে। তুমি উপোস করতে পারবে তো? আমাদের ঠাকুরমশাই কিন্তু খুব খুঁতখুঁতে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি পারবো উপোস করতে। আর এটা তো আমার পরম পাওয়া, আপনি এত বড় সম্মানটা আমায় দিলেন। আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো, পুজোয় যেন কোনো রকম গাফিলতি না থাকে। বাবু, তুই ফড়িংকে বুঝিয়ে বলিস, আমি না জেনে অনেকবার অনেক সময় রাধাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন যা যা করছি না, ভালোবেসে করছি রে, অন্তর থেকে করছি। সুচিত্রা দি, প্রত্যেকবার এবারের পুজোর দায়িত্ব আমার থাকে, এবার তুমি আমার উপর এতটা রেগে আছো যে এই দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করলে। এমা বুপু, না না, এইভাবে ভাবছো কেন? তা নয় গো, আসলে কি বলো তো, রাধাই তো এই প্যান্ডেলের থিমটিমগুলো ভেবেছে, সুন্দর করে সাজিয়েছে, তাই আমি ভাবলাম যে ওই দায়িত্বটা নিয়ে পুজোটা কাজগুলো করুক টরুক। আর তাহলে ওরও মনে হবে যে ওরও পরিবার বলে একটা কিছু আছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ওকে অন্য কোনো কাজের দায়িত্ব দিতে। প্রত্যেকবার
আমি যেটা করি সেটা তুমি না দিলেও পারতে সুচিত্রাদি। টুপু, তুমি একজন শিক্ষিত মানুষ, এটুকু তো একটা আমি স্বীকার করতে পারবে না। আর আমি তো ভেবেছিলাম যে ওই সন্ধ্যাবেলা ফাংশন হবে, গেস্ট আসবে, সেই ফাংশনের দায়িত্বটা পুরোপুরি তোমার ওপরে দেবো। কি নিতে পারবে তো এই দায়িত্বটা? কিন্তু সে তো সন্ধেবেলা, সারাদিন তো তার জন্য ব্যস্ত থাকতে হবে না আমায়। সবসময় কাজ করবে কি, সারাদিন একটু আড্ডাও তো মারবে। ওই ফাংশনের দায়িত্বটা তোমাকে দিলাম, আর আমার মনে হয় পুজোর দায়িত্বটা রাধারই থাক, এইটুকুনি সম্মান ওর প্রাপ্য। আরে সবাই এরকম চুপচাপ হয়ে গেলে কি করে হবে? পুজো বাচ্চার দিন। এই তুই স্বরূপকে একবার জিজ্ঞেস করতো ঢাকি ব্যাপারে কি বায়না ফায়না করেছে? হ্যাঁ সে তো কবে করে দিয়েছে। তা আসেনি কেন ঢাকি? ঢাক বাজবে কবে থেকে? অদ্ভুত। আর সাগর বললো কখন আসবে, এটা ফোন করতো সাগরকে। আমি বরং এক কাজ করি, আমি একটু টেম্পোটা দেখে আসি। হ্যাঁ, টেম্পোর লোকটাকে বলেছিলাম আমি দেখে আসবো একবার, ঠিক আছে? আমি যাচ্ছি, তোরা দেখে নে দিকটা। রাধারানীকে দায়িত্ব দিয়ে তুমি একদিক দিয়ে ভালোই করলে সুচিত্রাদি। আমাকে তো যা অপমান করার করলে, কিন্তু রাধাকে দায়িত্ব দিলে বলেই তোমার এই পুজো আর সুষ্ঠুভাবে হতে দেব না আমি। ভেবেছিলাম ফড়িংয়ের ক্ষতি করে নিজেকে শান্ত রাখবো, কিন্তু এখন দেখছি এতে হবে না। তোমরাও বড্ড বাড়াবাড়ি করছো। তোমাদের এবারের বাড়ির পুজোটা সব থেকে অলক্ষণে, সব থেকে অশুভ পুজো হবে, আর সেটা হওয়াবো আমি। তোমরা বলো আমি নাকি বুড়ো হয়ে গেছে? তো খারাপ লাগছে না? মা বাড়িতে এলে ফড়িংটা একা একা উপরে বসে আছে, দেখতেই পেল না বেচারি। জয় মা দুর্গা। ঠাকুরপো, বাবু কোথায়? বাবু তোমাদের সঙ্গে এলো না কেন? মেজবতী তুমি বড্ড বেশি চিন্তা করো। আরে লোক আছে সঙ্গে, চলে আসবে। চিন্তা করো না, চলে আসবে। উফ সমু। হ্যাঁ আসছি আসছি, দাঁড়াও চশমা দাও। এই তোরা বাড়ি গিয়ে বসে, চার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। যাবি না কিন্তু, চা না খেয়ে কেউ যাবি না। তুই ওগুলো করে নে, ওগুলো করে নে। মা বলো। বলছি যে ঠাকুর চলে এলো, ফড়িংটা একা একা রয়েছে, ওকে নিচে নিয়ে এসে বসালে হতো না? দেখতো। মা থাক, বাবু যখন চাইছে না, বাবু যখন রেখেছে ঘরে, ঘরেই থাক। কেন বলো তো, এই কদিন এত স্ট্রেস নিয়েছে, পায় না, আবার নড়াচড়া করবে, পায় আবার একটা উল্টোপাল্টা কিছু হবে। তার থেকে থাক ঘরে। শুনতে তো পাচ্ছি আমরা ঠাকুর নিয়ে এসেছি, আমরা গিয়ে বলেও আসছি। না 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 না, ও সমু ঠিক কথা বলেছে। দেখো অনেক কষ্টে ব্যথাটা কমানো গেছে, এরপর যদি হাঁটাহাঁটি করে আবার স্ট্রেন হবে, আবার যন্ত্রণা হবে, সেটা তো ওরই ঝামেলা। আচ্ছা তাছাড়া তোমাদের কে বললো যে ও একলা আছে? রাধা তো আছে ওর সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ দীপঙ্কর দা, মেয়েটা একেবারে ওর মায়ের মতন হয়েছে, বড্ড জেদি।